যাই বলো তোমরা বস, এই উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের পাহাড়ের ধার দিয়ে এই WDP4Dর সাথে ট্রাভেল করার যে মজাটা, সেটা একমাত্র তোমরা যদি এই রুটটা ট্রাভেল করো তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখছো পাহাড়ের ভিউজটা অরুণাচল প্রদেশে, স্টেশনটা দেখছো কি দুর্দান্ত, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, সামনে পাহাড়। উফ, এটাই তো হলো অরুণাচল প্রদেশ। এই লাইনটাই কেটে চলে যাচ্ছে নাহারলাগুন। তো তোমরা যদি অরুণাচল প্রদেশের ইটানগর যেতে চাও, এই গোপুর স্টেশনে নেমে যাও। সামনে পাহাড়গুলো দেখছো। উত্তর পূর্ব ভারতের 4টা রাজ্যে কিন্তু ILP লাগে 7টার মধ্যে, এটা মাথায় রেখো। এটাই চলে যাচ্ছে ভালুকপংয়ের দিকে। ভালুকপং মানে গেটওয়ে অফ অরুণাচল প্রদেশ। গুড মর্নিং তোমাদের সকলকে। গুড মর্নিং ফ্রম উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাঙাপাড়া নর্থ স্টেশন। তো আজকে সকালবেলা একদম ভোরবেলা রাঙাপাড়া নর্থ থেকে জার্নি করব আসামের অন্তিম স্টেশন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মুরখংসাং লেক। প্রায় 340 কিলোমিটারের জার্নি হবে রাঙাপাড়া নর্থ থেকে মুরখংসাং লেক পর্যন্ত, যার মাঝখানে 30খানা হল্ট আসবে। এই যে 30খানা হল্ট, এর মধ্যে আমি মেজর স্টেশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকে এই ট্রেনটা স্পেশালি কভার করার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা যাব আসাম অরুণাচল প্রদেশ বর্ডারের একদম ধার দিয়ে, মানে 4 সাইডে তোমরা শুধু অরুণাচল প্রদেশের পাহাড় দেখতে পাবে। তাহলে চলো আজকে উত্তর পূর্ব ভারতের একটা রোমাঞ্চকর ট্রেন জার্নিতে তোমাদের সকলকে নিয়ে যাই। অন টাইম থেকে বিফোর প্রবেশ করছে, বিফোর 10 মিনিট আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এখন অ্যারাইভেল হচ্ছে রাঙ্গাপাড়ার নর্থ স্টেশনে। এটা এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। ট্রেনটা ছেড়েছিল 4টা 45-এ ডেকারগাঁও স্টেশন থেকে, জাস্ট এখান থেকে 19 কিলোমিটার পিছনে। গাড়ি ঢুকে গেল, চলো। আর ট্রেন পুরো ফাঁকা, উঠে যাই, কারণ এখান থেকে উঠলে 200% আমি সিট পাবো। দেখি সকালবেলা আপার আসামের দিকে যে ট্রেনটা যাচ্ছে কেমন ভিড় হয় সেটা তোমাদের আজকে রিয়েলাইজ করাবো। আজকে আমাদের লোকোমোটিভ আছে WDP4D EMD নিউ গুয়াহাটির। গেলাম রাঙ্গাপাড়া নর্থ স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বালিপাড়া। প্রায় 30টার কাছাকাছি স্টপেজ আছে। আমি যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর এই রুটের প্রত্যেকটা মেজর স্টপেজের সম্বন্ধে তোমাদের আপডেট করব, কারণ অনেকটাই রিসার্চ করে এসছি এবার। চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি বালিপাড়াতে 7 কিলোমিটার পরেই। আজ বহুদিন পর আমি আবার সকালবেলা একটা ট্রেন জার্নি করছি। সত্যি সকালবেলা ট্রেন জার্নি করার একটা আলাদাই মজা আছে। যখন তোমরা প্রথম সূর্যোদয় দেখবে ট্রেন থেকে, দেখো সামনের দিকে কি সুন্দর সূর্য উঠে আসছে, চারপাশটা কুয়াশাতে ঢাকা। উফ, এটাই তো হচ্ছে আসামের সৌন্দর্য। আগে দেখো আরও প্রচুর বাকি আছে এখনো। এসে পৌঁছে গেলাম ফার্স্ট স্টপেজ বালিপাড়া। এখান থেকেও দেখো প্রচুর লোক চাপবে, মানে যা রাঙাপাড়াতে চাপেনি এখানে চাপবে। 5টা 47-এ ঢুকলাম বালিপাড়াটা। এসে বালিপাড়া স্টেশন, আর এই দেখো কত কষ্ট করে বস্তার মধ্যে ভরে ভরে, ছোট ছোট বস্তার মধ্যে প্যাক করে এই ছোট অবলা জীবগুলোকে নিয়ে যাচ্ছে। সত্যি দেখেই কষ্ট লাগে মনের ভেতরে। ছাড়ো, চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি আমি একবারে আমাদের পরবর্তী স্টপেজে। বেরিয়ে গেলাম আমরা বালিপাড়া স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ঢালাই বিলে। তো আরেকটা জিনিস তোমাদের যেটা বলছিলাম, এই বালিপাড়া স্টেশন থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে ভালুকপংয়ের দিকে। ভালুকপং মানে বললাম গেটওয়ে অফ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ ঢোকার গেটওয়ে ওটাই। চলো এদিক থেকে রাস্তাটাও আছে, বাই রোড বাই ট্রেন, একটাই ট্রেন চলে, কিন্তু বাই রোডে তোমরা বেশি যেতে পারবে। তো এই বালিপাড়া স্টেশন থেকে তাহলে নেমে যাও ভালুকপং যেতে চাইলে বালিপাড়া স্টেশন থেকে। এই যে এদিক দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে না, আমরা এই লাইনটাকে ছেড়ে দিলাম, এটাই চলে যাবে আগে গিয়ে কেটে ভালুকপংয়ের দিকে। আর উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ওদিকে চলে আলো ভালুকপংয়ের দিকে। চলো এরপরে দেখা করছি তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজে। ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে সম্ভবত, মনে হয় আর পরের বছর আসলে ইলেকট্রিক ট্রেন দৌড়াবে এই রুট দিয়ে।
তখন আর ডিজেলের সাম্রাজ্য থাকবে না। এই যে লাইনটা কেটে গেল, এটাই চলে যাচ্ছে ভালুকপংয়ের দিকে। ভালুকপং মানে গেটওয়ে অফ অরুণাচল প্রদেশ। অরুণাচলে ঢুকতে গেলে একটা জিনিস জানো, আইএলপি লাগে, যার পুরো নাম হচ্ছে ইনার লাইন পারমিট। এই যে এই লাইনটা চলে এলো। রাঙ্গাপাড়া নর্থ প্রয়াগরাজ ফেস্টিভ্যাল স্পেশাল এর খালি রেকটাকে রাখা আছে এখানে। সকাল 6টা বেজে 5 মিনিটে ঢালাই বিল স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজে তোমাদের সাথে দেখা করছি। আগে ভিউজটা দেখছো, উফ, সকালবেলার এই সৌন্দর্যটা উত্তর পূর্ব ভারতে আসলেই তোমরা একমাত্র ফিল করতে পারবে। স্টেশন ছাড়ার পর আমি দুটো স্টেশনকে স্কিপিং করব, কারণ এটা একটা প্যাসেঞ্জার টাইপের ট্রেন, তো তারপরে তোমাদের সাথে দেখা করছি। এটার নাম হচ্ছে মোনাবাড়ি। তোমাদের সাথে দেখা করছি দুটো স্টেশন স্কিপিং করার পর মোনাবাড়ি স্টেশনে। এরপরে 2 মিনিট দাঁড়ানোর পর ডিপার্চার হয়ে গেল 6টা 7-এ আমাদের ধলাইবিল থেকে। উফ, সামনে ডিজেল ইঞ্জিনের অ্যাক্সেলারেশনটা কি! আমি ডিজেল ইঞ্জিনে চড়ার জন্য রাজস্থান ভ্রমণ করেছি, বাড়ির কাছে আসাম আছে, এটার আমি ভ্রমণ করি না। চলো আজকে আসাম ঘোরাই তোমাদের। আসামের দিকে ঘুরতে এসে আমার এত পরিমাণ ভালো লাগছে, কারণ চার সাইডের যা প্রকৃতি, উফ, মন ছুঁয়ে যাচ্ছে আমার। তার মধ্যে একটু চোখ আবার আমার ঘুম ঘুম লাগছে। তার কারণ কি জানো? কালকে সারা রাত ধরে আমি জেগে আছি। চলো 1 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিই, কয়েকটা স্টেশনে স্কিপিং তোমাদের দেখাবো। তোমাদের সাথে দেখা করছি একবারে 4-5টা স্টেশনের পর। পৌঁছে গেলাম আমরা এখন হেলেম স্টেশন। আর মাঝখানে 5টা স্টেশনকে আমি স্কিপিং করেছি, কারণ একটু ঘুমিয়ে গেছিলাম। কালকে সারা রাত ঘুমাইনি, রাত 12টার সময় এসে নেমেছি রাঙ্গাপাড়াতে, সারা রাত স্টেশনে বসেছিলাম, তো ঘুম তো একদমই কিছু হয়নি, ওই জন্য একটু ঘুমিয়ে গেলাম। যাই হোক 1 ঘন্টার মতো ঘুমিয়ে গেলাম, এবার একটু শরীরটা ভালো লাগছে। চলো আবার জার্নি করি। আর স্টেশনটার ভিউজ দেখছো, এদিকে শুধু চা বাগান দেখো। আমি এক্সপ্লোর করছি, এই রুটটা কিন্তু সিঙ্গেল লাইনে, তো সামনে থেকে কোনো ট্রেন আসছে সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছে। আর সামনে ডাব্লিউডিপির সাথে এই ঠান্ডা মনোরম পরিস্থিতিতে ট্রেন জার্নি করার যে অ্যাকচুয়াল ফিলিংসটা নর্থ ইস্টে এসে এটা বুঝতে পারছি আমি হাড়ে হাড়ে। একটা চা পেয়ে গেলে খুব ভালো হতো, দেখি যারা চাটা পায়। এই ট্রেনটার জন্য দাঁড় করে রেখেছে। গুয়াহাটি নাহারলাগুন, এটা নাহারলাগুন থেকে এখন আসলো, আর এটা একটা এক্সপ্রেস সিরিজের ট্রেন। তো ভিস্টাডোম দেওয়া ছিল, দেখতেই পেয়েছো। এইসব ট্রেনগুলোতে উঠতে গেলে কিন্তু তোমাদের রিজার্ভেশন বাধ্যতামূলক, কেননা নাহারলাগুনে যখন তোমরা ঢুকে যাবে, ওটা অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে আইএলপি লাগে। উত্তর পূর্ব ভারতের 4টা রাজ্যে কিন্তু আইএলপি লাগে 7টার মধ্যে, এটা মাথায় রেখো। চলো এবার গাড়ি আমাদের ছাড়বে, এরপরে তোমাদের সাথে গোপহবুর স্টেশনে দেখা করছি, কারণ ওখান থেকে একটা খুব কাছে জায়গা আছে, সেটা সময় তোমাদের বলতে হবে, ওখানে গিয়ে দেখাই। চলো চলো, ট্রেন ছেড়ে দিল আমাদের হেলাম স্টেশন থেকে। এরপরে গোপুর স্টেশনে তোমাদের সাথে দেখা করছি, কারণ ওখান থেকে একটা লাইন কেটে চলে যাচ্ছে। লাইন তো যাচ্ছে না, বাস লাইন, যেটা ইটানগর যাচ্ছে। ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল। হেলেম স্টেশন থেকে অ্যাক্সেলারেশনটা মারাত্মক লাগছে একদম। সকালের জন্য দেখো ব্রেকফাস্ট নিয়ে নিলাম, লাল চা, একটা ডিম সিদ্ধ 20 টাকা করে, এরকম ছোলার প্যাকেট, তার সাথে আমার প্যাকেটে ছিল বিস্কুট। সকালবেলা ট্রেন জার্নির সময় যদি চাটা থাকে, চায়ের মতো মজা জিনিস আর কিছু হয় না। যাই হোক, চা দিয়ে চলো। চায়ের টেস্ট ঠিক আছে, আসামের দিকে ঘুরছি তো লাল চা ঠিক আছে আমার। পৌঁছে গেলাম গোপুর স্টেশন। চলো নিচে নামি। 8টা বেজে 16 মিনিট আমরা এসে পৌঁছে গেলাম এখন গোপুর স্টেশন। আর একটা জিনিস দেখবে, ওই যে গোপুর স্টেশনের সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ওটা একটা রাস্তা, সামনে গিয়ে মোড় আছে, ওখানে ফ্লাইওভার আছে সব। ওখান থেকে তোমরা ইটানগর কিন্তু খুবই কাছে, মানে ইটানগর যাওয়ার জন্য যে মেন রাস্তাটা আসাম থেকে, এই গোপুর থেকেই আছে। তো তোমরা যদি অরুণাচল প্রদেশের ইটানগর যেতে চাও, এই গোপুর স্টেশনে নেমে যাও। চলো এরপরে দেখা করছি পরের স্টপেজে।
আর না হলে একবারে হাড়মতিতে দেখা করছি, কারণ হাড়মতি জাংশন ঢোকার আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বেরোলাম আমরা গোপুর স্টেশন থেকে, এরপরে 4টা স্টেশনকে স্কিপিং করব, তার মাঝখানে তোমাদের আমি দেখাবো একটু অরুণাচল প্রদেশের পাহাড়। তোমাদের সাথে দেখা করছি হাড়মতি জাংশনে, কারণ হাড়মতি একটা জংশন স্টেশন, ওখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে নাহারলাগুনের দিকে। ওদিকে ঢুকতে পাবো না, গিয়ে লাভ নাই, ফালতু ফালতু আইএলপি নেই, গিয়ে ঝামেলা করার কোনো ইচ্ছা নেই। এই যে গোপুর স্টেশন, আর ওই দেখো সামনে ফ্লাইওভার, ওটাই রাস্তা। এই এটা কিন্তু একটা হাইওয়ে, 415 নাম্বার না কত নাম্বার আছে। ট্রেনের মধ্যে অনেক কাঁচা ছড়াই খেয়েছে, কিন্তু এরকম প্লাস্টিকে করে এরকম সুন্দর একটা লেবু দিয়ে প্রেজেন্টেশন করা কাঁচা ছোলা প্রথম খাচ্ছি। আসামের দিকে আসলে কিন্তু এইভাবেই পাবে, তোমরা খেয়ে নিও। আর দেখলাম আমি একটা ডিম নিলাম, 10 টাকা পড়লো ডিম সিদ্ধ, ওটাও কিন্তু প্লাস্টিকের মধ্যে প্যাক করা। খুব ভালো লাগলো দেখে এটা, যে হাইজেনিকটা মেনটেন করা অন্তত এখানে। আর এদিককার মানুষের মন প্রচণ্ড ভালো, তোমরা যদি আসো একবার এদিককার মানুষের সাথে মিশো, তাহলে বুঝতে পারবা আসাম কেন এত ভালো। এতদিন আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, তোমরা সবাই সে বিষয়ে জানো, এবং সেই সব জায়গার ট্রেন জার্নিগুলো তোমাদের সকলের সামনে তুলে ধরেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আজকে আমি তোমাদের যে রেল রুটটা দেখাচ্ছি, সত্যি এই রেল রুটটা যে আমি এতদিন ধরে এক্সপ্লোর না করে নিজের মনের মধ্যে একটা গিল্টি ফিল হতো, যে আমার বাড়ির কাছে এত সুন্দর আসাম আছে, আমি সেই সব ছেড়ে আমি কোথায় না কোথায় ঘুরতাম। চার সাইডে ভিউজ দেখো কি সুন্দর, নদী থেকে সাইডে পাহাড়, এইগুলো খোঁজার জন্য আমি বাইরে ঘুরে বেড়াতাম। বাড়ির কাছে আসাম অরুণাচল আছে, খুব আফসোস হয়। কিন্তু আজকে তোমাদের সকলের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি তোমাদের। দেখো, দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম আমরা হাড়মতি জাংশন স্টেশন। তবে যে 4 মিনিট আমরা এসে পৌঁছে গেলাম এখন হাড়মতি জাংশন। আর হাড়মতিকে জংশন বলা একটা কারণে, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে নাহারলাগুনের দিকে, যেটা ইটানগর। ওইদিকে ঢুকতে গেলে আইএলপি লাগে, এই দিকেই ছিল। পরে তাহলে তোমাদের সকলের সাথে দেখা করছি একবারে গিয়ে নর্থ লখিমপুর স্টেশন, তারপরে ওই সাইডে কিছুটা দেখাবার। এদিকে তো পুরো পাহাড় আছে, দেখতে মজাটাই আলাদা। 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই হাড়মতি জাংশন স্টেশনে। চলো, এরপরে 30 কিলোমিটার পর তোমাদের সাথে আমি মাঝখানে 2 বা 3টে স্টেশন পড়বে স্কেপিং করব। দেখা করছি একবারে নর্থ লখিমপুর স্টেশন। বেরিয়ে গেলাম হাড়মতি থেকে, এবার তোমাদের লাইনটা দেখিয়ে দিই নাহারলাগুনের, সেটা ওই লাইনটার সামনেই আছে। বেরিয়ে গেলাম হাড়মতি জাংশন স্টেশন থেকে। এই লাইনটাই কেটে চলে যাচ্ছে নাহারলাগুন। এই যে দেখো, এই নাহারলাগুন লাইনটা দিয়ে খুব কম ট্রেনে যাতায়াত করে, কারণ এই উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশটা পুরোটাই বলতে গেলে ট্রেন কানেক্টিভিটি নেই, মাত্র 2 জায়গায় আছে। একটা এই নাহারলাগুন, আরেকটা হচ্ছে ভালুকপং, যেটা আমি তোমাদের রাঙ্গাপাড়াতে দেখালাম। তো তোমরা যখন যদি কোনোদিন আসো, তাহলে রাঙ্গিয়া থেকে রাঙ্গাপাড়া দিয়ে ভালুকপং দিয়েও ঢুকতে পারো, ওটা একটা বেস্ট ওয়ে, কারণ ওটা গেটওয়ে অফ অরুণাচল বলা হয়। আর যদি তোমরা চাও তাহলে এই হাড়মতি জাংশন দিয়ে নাহারলাগুন যেতে পারো, নাহারলাগুন থেকে খুবই কাছে ইটানগর, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। তো চলো এবার একটু এই দুপুরবেলা উত্তর পূর্ব ভারতের কিছু অপরূপ সৌন্দর্য উপভোগ করো আমার সাথে, ডাব্লিউডিপি 4Dর সাথে। উফ, কি অ্যাক্সিলারেশন আর স্পিড, মারাত্মক লাগছে। এসে পৌঁছে গেলাম আমরা দেখতে দেখতেই নর্থ লখিমপুর স্টেশন। এরপর একটা দুর্দান্ত কার্ভ দেখাবো, তারপরে ভিডিওর মেন ইন্টারেস্টিং জিনিসগুলো শুরু হবে এইখান থেকে। চলো এখানে একটু অনেক সবাই কিন্তু এই নর্থ লখিমপুর স্টেশনে ডিভোট করছে, প্রচুর প্যাসেঞ্জার। মিনিট বিফোর এসে আমরা পৌঁছে গেলাম এখন নর্থ লখিমপুর স্টেশন। এই যে ডাব্লিউডিপি 4টা টানছে না বস, মন ছুঁয়ে যাচ্ছে একদম। তোমরা জাস্ট দেখো একবার ডাব্লিউডিপি 4টির ঝলক শুধু। এই রুটে যদি তোমরা ট্রাভেল করো তো ডাব্লিউডিপি 4টি ইজ কমন বর্তমানে, পরে জানি না কবে কি হবে। তো আরেকটা কথা, এই নর্থ লখিমপুরের পরে আমরা প্রবেশ করব ধেমাজি ডিস্ট্রিক্টে। আর আমরা কিন্তু বগিবিল ব্রিজের দিকে যাব না, ধেমাজির পরে এই সাইড একটা রুট কেটে চলে যাচ্ছে বগিবিল হয়ে ডিব্রুগড়ের দিকে, যেটা পরে তিনসুকিয়ার দিকে যাচ্ছে। ওইটাতে বিকালবেলা আমি কভার করব, তো একটা ডিএমও প্যাসেঞ্জারের সাথে। আজকে এই যে এত সুন্দর একটা তোমাদের জন্য অপরূপ জার্নি দেখাচ্ছি না, উফ,
চার সাইডে অরুণাচল প্রদেশের পাহাড়, কি দুর্দান্ত পাহাড়ের ভিউ, সামনে WDP-4Dর অ্যাক্সেলারেশন, মানে পুরো জার্নিটা যে এত মধুময় করে দিয়েছে, মানে এত সুন্দর করে দিয়েছে, আমার কাছে বলার বাইরে। বলো তোমরা বস, এই উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের পাহাড়ের ধার দিয়ে এই WDP-4Dর সাথে ট্রাভেল করার যে মজাটা, সেটা একমাত্র তোমরা যদি এই রুটটা ট্রাভেল করো তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো, নর্থ লখিমপুর ছাড়ার পর তোমাদের সাথে দেখা করছি একবারে আমি ধেমাজি। টানছে বস WDP-4D। আমরা নর্থ লখিমপুর স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে 8 কিলোমিটার পর লালবাড়ি। সামনে পাহাড়গুলো দেখছো, এইগুলো সব হচ্ছে অরুণাচল প্রদেশের পাহাড়। পাহাড়ের উপরে কি সুন্দর মেঘ। এবার তো এখান থেকে আরেকটু যাব, ধেমাজি পার করার পর থেকে যখন আমরা মোরসাং লেকের দিকে ঢুকবো, ওদিকে তো আরও পাহাড় আছে। সামনে EMD থেকে দেখো কি দুর্দান্ত ধোঁয়া বেরোচ্ছিল, বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? যাই হোক, অ্যাক্সেলারেশন ছেড়ে দিল। সামনের দিকে দেখো পাহাড়, উফ কি দারুণ লাগছে এই কার্ভটা। এই কার্ভটার তোমাদের কথা বলছিলাম। এবার আমরা পুরো অরুণাচল প্রদেশ বর্ডারের ধার ঘেঁষে যাব। এই যে সব পাহাড়গুলো দেখছো, ওই পাহাড়ের এই দিক মতো মানে শেষ দিকে অরুণাচল প্রদেশ বর্ডার, মানে বলতে গেলে খুবই কাছাকাছি। সামনে মেঘগুলো কি সুন্দর আছে, ওহ বস, এই EMDর সাউন্ড আর সাথে এরকম মনোরম দৃশ্য, মন ছুঁয়ে যাচ্ছে এই রুটটা আমার এক্সপ্লোর করতে করতে। সাথে EMD সামনে থেকে দেখো কি দারুণ লাগছে, আর আমি ক্যামেরা ধরতে পারছি না, এত হাওয়া। কি দুর্দান্ত ভিউ। এসে আমরা এখন লীলাবাড়ি স্টেশন। ও, লীলাবাড়ি স্টেশন থেকে পিছন দিকে ভিউজটা দেখছো পাহাড়ের, আগে তো আরও বাকি আছে। এরপরে তোমাদের সাথে দেখা করছি আমি ধেমাজি স্টেশনে। মাঝখানে দুটো 3টে স্টেশন পড়বে, ওটাকে স্কিপিং করব, আর তোমাদেরকে আমি দেখাবো অরুণাচল প্রদেশের পাহাড়ের সেই আরও অপরূপ সৌন্দর্য। আর ছাড়ার পর থেকে যে ভিউজটা পাল্টে গেল চার সাইডের, আমি নিজেই অবাক হয়ে গেলাম। তোমরা শুধু দেখো আর এনজয় করো, আর ভাইকে একটু ফলো করো, আর কিছু না। এদিক দিয়ে এখন চলে আসছে মোরসাং লেক রাঙ্গিয়া এক্সপ্রেস। ও, সামনে WDP-টা দেখো, WDP-4D নিউ গুয়াহাটি। ওইদিক থেকে মোরসাং লেক রাঙ্গিয়া এক্সপ্রেস যাওয়ার পর এবার আমাদের ডিপার্চার হলো লীলাবাড়ি স্টেশন থেকে। এরপরে পরবর্তী আমি তোমাদের সাথে দেখা করছি ধেমাজি স্টেশনে। তারপরে একটা স্টেশন স্কিপিং করব, শিলাপাথরে দেখা করব, কারণ ওখান থেকে মোরসাং লেক পর্যন্ত এই রুটের আসল অ্যাট্রাকটিভ জিনিসটা। ভিডিওটাকে বেশি বাড়িয়ে লাভ নাই, তোমাদেরকে এবার এখান থেকে ধেমাজি পর্যন্ত একটু হালকা পাহাড়ের দৃশ্যটা এনজয় করাই, তারপরে একবারে শিলাপাথর থেকে ভিডিও শুরু করবো। আবার বেরিয়ে গেলাম লীলাবাড়ি স্টেশন থেকে। চলে কার্ভ থেকে একটু পাহাড়টা দেখাই তোমাদের। পাহাড়ের ভিউজটা অরুণাচল প্রদেশে। আসামের ধেমাজি জেলার ধেমাজি স্টেশনে
চলো এরপরে আরেকটা স্টেশন আছে, তারপরেই তোমাদেরকে বগিবিলের ওই লাইনটা কেটে আছে ওটা দেখা আমাদের ছেড়ে দিল, উঠি এবার এর পরের স্টেশনে তোমাদের সাথে দেখা করছি। 34 মিনিটে বেরিয়ে গেলাম আমরা ধেমাজি, এর পরের স্টপেজে দেখা করছি, তারপরেই বগিবিলের ওই লাইনটা কেটে আছে ওটাও তোমাদের দেখাবো। শ্রীপানি বেজে 47 মিনিট এসে পৌঁছে গেলাম আমরা এখন শ্রীপানি স্টেশন ছাড়ার পরেই বগিবিল ব্রিজ নর্থ কেবিনটা পড়বে, যার ধার দিয়ে কেটে যাচ্ছে ডিব্রুগড়ের সাইডে বগিবিল ব্রিজ। মিনিটেরও কম সময়ের জন্য দাঁড়িয়ে ছিল এই শ্রীপানি স্টেশনে। 11টা বেজে 48 মিনিটে বেরিয়ে গেলাম। চলো এরপরে তোমাদের বগিবিল ব্রিজ নর্থ কেবিনটা দেখাবো, যেখান থেকে লাইনটা কেটে যাচ্ছে বগিবিল ব্রিজ হয়ে ডিব্রুগড় ঢুকছে, আর আমরা চলে যাবো মুরসাং লেকের দিকে। শিলাপাথার স্টেশন পরবর্তী স্টপেজ আমরা শ্রীপানি স্টেশন। একটু পিছনে চলে আসলাম কারণ তোমাদের একটু পিছন থেকেও ভিউজটা দেখাই, তারপরে আবার সামনে চলে যাবো। পাহাড়ের উপরে দেখছো কি সুন্দর মেঘগুলো জমা হয়ে আছে, কি দারুণ লাগছে। ওই দিকে দেখো কত মেঘ জমা আছে। এই জন্য উত্তর পূর্ব ভারত মানুষ ভ্রমণ করতে আসে। ও কি দুর্দান্ত লাগছে, দেখো পাহাড়টাকে আরো সুন্দর। নদীর জল শুকিয়ে গেছে অবশ্যই দিকে। এই যে এটাই হচ্ছে বগিবিল ব্রিজ নর্থ ব্লক কেবিন। এই দেখো আমরা ডিব্রুগড়ের সেই লাইনটা ছেড়ে দিলাম, এই যে লাইনটা ডিব্রুগড় আর আমরা দিকে কেটে যাচ্ছি, লাইনটা চলে গেলো ডিব্রুগড়ের দিকে বগিবিল ব্রিজ হয়ে। 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই চিলাপাথার স্টেশনে, এরপরে পরবর্তী স্টপেজে দেখা করছি তোমাদের সাথে। বেরিয়ে গেলাম চিলাপাথার স্টেশন থেকে। স্টেশনটা দেখছো কি দুর্দান্ত, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, সামনে পাহাড়। উফ, এটাই তো হলো অরুণাচল প্রদেশ। সত্যি এতদিন যে অরুণাচল প্রদেশ না এসে কেন আমি এত বড় ভুল করেছি এখন আমি পস্তাচ্ছি। 3 বছর ধরে আমি অরুণাচল প্রদেশে আসেনি, বাদ বাকি সব জায়গা ঘুরে বেড়াচ্ছি। এগুলো বাড়ির কাছে আমার। পাশ দিয়ে নদী আর পাহাড়, উপরে দেখো মেঘ, আর একটা স্টেশনে প্রবেশ করছি। আরচিপাথার স্টেশনটার নাম। আমি আর নামলাম না স্টেশনটাতে, কারণ আমি ট্রেনে বসে বসে কয়েকটা ফটো শ্যুট করলাম। তো যাই হোক চলো এর পরের স্টেশনে দেখা করছি, আর একটু বিউটি এনজয় করো। এরপরে তো আমরা একদম অরুণাচল প্রদেশের গা ঘেঁষে যাব, দেখবে। উফ, ভিউজটা কি দুর্দান্ত। এই স্টেশনটা দেখো, পাশ দিয়ে নদী, ওদিকে পাহাড়। এরকম স্টেশনে এসে থেকে গেলে আমার কোনো অসুবিধা হবে না, মন ছুঁয়ে যায় এগুলো স্টেশন আমার। বর্ষার সময়তে আসলে কেমন লাগবে এই জায়গাটা, নদীতে জল থাকবে তখন।
পৌঁছে গেলাম এসে তেলেম স্টেশন 12:44 উফ, চার সাইডে কি দৃশ্য ছিল। ধেমাজি স্টেশন পার করে ওই শ্রীবাণী স্টেশন পার করলাম, তারপর থেকে মানে শিলাপাথার থেকে এই মুরসাং লেক পর্যন্ত যা ভিউজ আছে কল্পনার বাইরে। আমি অতটা ঠিকঠাকভাবে শ্যুট করব না, কেন বলো তো, কারণ পরের ভিডিওর জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে। তো রিটার্ন তো এই রুট দিয়েই করতে হবে আমাকে, তখন ওটাতে দেখাবো সম্পূর্ণ। 12:46 বেরোলাম আমরা তেলেম স্টেশন। এরপর আর মাঝখানে একটা স্টেশন আছে, তারপরে পৌঁছে যাবো আমরা আমাদের গন্তব্যে। 1:35 টাইম আছে। বেরিয়ে গেলাম আমরা তেলেম স্টেশন থেকে। চলো এরপরে তোমাদের সাথে আমি একবারে দেখা করছি মুরখং সিলেক্ট স্টেশনে, কারণ ফেরার সময় তো আমাকে এই রুটটা দিয়ে ফিরে আসতে হবে বস। ওই ট্রেনটার জন্য কিছু তো ভিডিও বাঁচিয়ে রাখতে হবে। সবই যদি এই পার্টে দেখিয়ে দিই তোমাদেরও ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, ওই ভিডিওটা দেখবে না। তাহলে চিন্তা করো না, পরের ভিডিওটা আমি যখন রিটার্ন করব মুরখংসং লেক থেকে ডিব্রুগড় পর্যন্ত লিডেও ডিএমও প্যাসেঞ্জারের সাথে, ওই জার্নিটাতে আমি এই রুটটার পুরো অপরূপ দৃশ্য তোমাদের সামনে বিকেলবেলা তুলে ধরবো। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, এই রুটের অন্তিম স্টেশন মুরখং সিলেক্ট স্টেশন। নামটা কি অদ্ভুত, বাপরে। যাব বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যেখানে লাস্ট মাথা আছে টার্মিনাল পয়েন্টটা ওটা তোমাদের দেখাবো, দেখিয়ে আমি পরের ট্রেন ধরে ব্যাক করব। পৌঁছে গেলাম এসে, দেখো আর সামনে একটা ট্রেন দেখাচ্ছি। এই দেখো সামনেই দাঁড়িয়ে আছে তিনসুকিয়া ডিভিশনের ডিএমও ট্রেন। এটা দেখছো পুরো নীল কালারের। এটা লিড হয়ে যাবে। শেষ করলাম এখানে। আর এই যে দেখো পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মুরসঞ্চলেক স্টেশনের বোর্ড। তো সামনের দিকে যাচ্ছি, কেন বলো তো, কারণ এখানে কি আমাদের টার্মিনাল স্টেশন, ওটা মানে টার্মিনাল পয়েন্ট, ওটাই দেখাবো তোমাদের। হচ্ছে সেই জায়গা যেখানে এসে আর রেল লাইন আগে যায় না। এখান থেকে শুরু হয় উত্তর পূর্ব ভারতের সমস্ত ট্রেনের যাত্রাপথ।